পর্যটন ব্যবসায়ী জনাব আব্দুল কাদের, পর্যটন ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন হিসেবে উপস্থিত আছেন মোংলা পোর্ট পৌরসভার আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মাত্র ট্রেন, তাও জয়সরের সাথে এবং বেনাপোল হয়ে আসে, সকালে আসে বিকেলে চলে যায়। আমাদের দীর্ঘ রাস্তা মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত আমাদের রেল সংযোগ আছে পদ্মা সেতু হয়ে। এখান থেকে যদি আমাদের রেল কোচ যদি চালু হয় এবং সেইটা থেকে পর্যটকরা উপকার হবে এবং কম পয়সায় মোংলা বন্দর আসতে পারবে। পর্যটন নগর হিসাবে তারা অল্প সময়ের ভিতরে এখানে এসে আবার সুন্দরবন ভ্রমণ করে আবার চলে যেতে পারবে। এখানে যেরকম রেল মন্ত্রণালয় অনেক ইনকাম বাড়বে এবং উন্নয়নের সাথে জড়িত হবে। বন্দরের মালামাল পণ্য খালাসের জন্য এখানে রেল সংযোগের সংযোগ হলে ঢাকা থেকে পণ্য নিয়ে এখানে রপ্তানি করতে পারবে, আমদানি পণ্য নিয়ে যেতে পারবে। এই সুবিধাটা শুধু বাংলাদেশের জন্য, এই বন্দরের জন্য সুবিধা এবং জনগণের জন্য সুবিধার জন্য জোর দাবি জানাচ্ছি রেল মন্ত্রণালয় যাতে এই পরিবহন রেল কোর্সটা যেন আমাদেরকে চালু করে এবং আমাদেরকে সংযোগ করে আমাদের দক্ষিণ অঞ্চলের উন্নয়নে সহযোগিতা হয় এই সরকার এবং এইটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত হবে। আমাদের জোর দাবি যে এই অতি সত্ত্বে আমাদের যেন এটা চালু করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মংলা থেকে রেল যোগে আমদানিকৃত চিটাগুড় দেশের উত্তর অঞ্চলে পরিবহন করা হয়েছে, অর্থাৎ মংলা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ সুবিধা বিদ্যমান। এখন শুধু রেল মন্ত্রণালয় আন্তরিক হয়ে একটি আন্তনগর ট্রেন চালু করলেই যেটা সুফল আমরা সবাই ভোগ করব। মংলা একটি অর্থনৈতিক অঞ্চল, মংলা একটি শিল্প অঞ্চল, মংলা একটি পর্যটক নগরী অঞ্চল। যখনই রেলপথ অর্থাৎ ঝুঁকিমুক্ত যানবাহন পাবে, সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়বে। ঝুঁকিপূর্ণ যাত্রীরা সাধারণত এতদূর অর্থাৎ দক্ষিণ অঞ্চলে এতটুকু আসতে চায় না, যেখানে রেল যোগাযোগ চলে আসবে সেই ক্ষেত্রে নিরাপত্তা অনেকটা বেড়ে যাবে। তো যখনই নিরাপত্তা বাড়বে তখনই পণ্য পরিবহন, যাত্রী এবং পর্যটকদের আগমন এই শহরে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুন্দরবন আবার তার পুরনো হারানো গৌরবোজ্জ্বল পর্যটন শিল্পে ফিরে পাবে। রেলপথ মন্ত্রণালয় খুলনা অঞ্চলে নতুন করে 100 কোচ এই রেলপথে সংযুক্ত করছে। তাহলে এই 100 কোচ কোথায় তারা দিবে? আমরা সেই কারণে দাবি করছি, যেহেতু মোংলা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি বন্দর নগরী, পর্যটন নগরী, শিল্প নগরী। এখানে বিশেষ অর্থনৈতিক আছে, এখানে ইপিজেড আছে, এখানে বন্দর শিল্প এলাকা আছে। সুতরাং এই মোংলা বন্দরের সাথে যদি রাজধানীকে যদি যুক্ত না করা যায়, তাহলে এর যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটি সফল হবে না, পরিপূর্ণতা পাবে না। সেই কারণে আমরা মূল দাবি করেছি যে মোংলা ঢাকা এবং ঢাকা মোংলা দুটি আন্তনগর ট্রেন চালু করার আমরা দাবি জানিয়েছি।